মৌলি আর বিক্রমের কথা আড়াল থেকে রেকর্ড করে বাড়ির সকলকে দেখালো নয়নতারা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে বাণী তো দোকানদারগুলোকে বলছে যে না না, এটা আমাদের মশলা হতেই পারে না, এই মশলার তো কোনো প্রপোর্শনই নেই। আর তারপর আমি ভুল যদি না করি, এই মশলার ভেতরে কাঠের গুঁড়ো পর্যন্ত মেশানো আছে, আর এই মশলাটা পুরোপুরি নকল। অনিরুদ্ধ তো এবার বাণীকে বলছে যে তার মানে কেউ আমাদের ব্র্যান্ডের পুরো লোগো, সমস্ত কিছু প্যাকেজিং সব কিছু নকল করে মার্কেটে নকল প্রোডাক্ট সেল করছে, তাই তো? দোকানদারগুলো এবার তো ওদেরকে বলছে যে হ্যাঁ তাই তো বলি, যে কাস্টমাররা এই মশলা পছন্দ করছে না কেন, আমরা তো ভাবলাম আপনারা হয়তো রেসিপি বদলেছেন। পানি তখন সরাসরি বলছে যে না, আমরা তো আমাদের রেসিপিতে কোনো পরিবর্তন করিনি। অনিরুদ্ধ তো অবাক, বলছে যে এটা তাহলে যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে আমাদের ফ্যাক্টরির ভেতরে গন্ডগোল হচ্ছে, কেউ ইচ্ছে করে আসল মাল সরিয়ে দিয়ে নকল মাল ঢুকিয়ে দিয়েছে। বাণী তখন বলছে যে এখন কাউকে কিচ্ছু বলা যাবে না, আগে সব কিছু প্রমাণ করতে হবে। অনিরুদ্ধ তো এবার বাণীকে বলছে যে বাণী, আর বেশি সময় নষ্ট করলে হবে না, আমাদের ফ্যাক্টরির ম্যানেজারের সঙ্গে এক্ষুনি কথা বলতে হবে। বাণী তখন বলছে যে হ্যাঁ, কিভাবে এই নকল মাল এলো আসল মালের জায়গায় সেটাই জানতে হবে। অপরদিকে দেখা যাচ্ছে বিক্রম তো বিদ্যুৎ আর কুয়াশাকে বলছে যে ওরা যাতে কোনো তদন্ত না করতে পারে সেটার ব্যবস্থা কিন্তু তোমাদেরকেই করতে হবে। বিদ্যুৎ তখন বলছে যে বিক্রম বাবু একদম চিন্তা করবেন না, এই সমস্ত কিছু হয়ে যাবে। কুয়াশাও তখন বলছে যে যাদেরকে কাজ করানো হয়েছিল তাদেরকে টাকা খাইয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ তখন বলছে যে হ্যাঁ, তাদেরকে ভয়ও দেখানো হয়েছে, যদি তারা মুখ খোলে তাহলে তাদের কি হবে সেই ব্যবস্থা আমি বলে দিয়েছি। আরে কেউ মুখ খুলবে না, আপনি একদম চিন্তা করবেন না। বিক্রমবাবু তখন বলছে যে বিদ্যুৎ খুব ভালো খুব ভালো, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমাদের কিন্তু একটা ছোট্ট ভুল আমাদের এই পুরো প্ল্যানটাকে ধ্বংস করে দিতে পারে। অপরদিকে দেখা যাচ্ছে যে বানি আর অনিরুদ্ধ তো ছুটে গেছে, গিয়ে দেখতে পাচ্ছে যে ওদের ফ্যাক্টরির বাইরে নোটিশ বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে, ওদের ফ্যাক্টরি সিল করে দেওয়া হচ্ছে। এই তো এবার লোকগুলোকে বলছে যে আপনারা শুনুন, আমাদের ফ্যাক্টরি এভাবে সিল করবেন, আমাদের একটি মাত্র প্যাকেট দিন অন্তত, আমরা সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। অফিসারগুলো তখন বলছে যে না না, এই রকম কাজ একদম হবে না, এখন আমরা ডিস্ট্রিবিউটর থেকে যা যা প্যাকেটগুলো পেয়েছি সেগুলোর মধ্যে পুরো ভাঁজাল ছিল। তো অনিরুদ্ধ তখন বলছে যে স্যার ওগুলো তো নকলও হতে পারে। অফিসার তখন বলছে যে নকল নকল কি করে হতে পারে। তখন অনিরুদ্ধ বলছে যে কেউ আমাদের নাম করে বাজারে নকল প্যাকেট ছাড়ছে, সেটাও তো হতে পারে। অফিসার তখন বলছে যে ফ্যাক্টরির প্যাকেট আর ডিস্ট্রিবিউটরের কাছে যাওয়া প্যাকেট দুটোর মধ্যে আলাদা হতে পারে কি করে। বানি তখন কাঁদতে কাঁদতে বলছে যে হতে পারে মাঝপথে কোনো কারসাজি হয়েছে যেটা আমরা জানি না। স্যার প্লিজ আমাদের একটা প্যাকেট দিন, সেটা যাতে আমরা পরীক্ষা করে জানতে পারি যে আসল কি নকল। অফিসাররা তো কেউ রাজিই হয় না, বলছে যে এটা একটু আজগুবি গল্প হয়ে যাচ্ছে না। না না, কোনো প্রোডাক্ট এখনো দেওয়া যাবে না, এখন তদন্ত চলছে, এই তদন্তের মাঝখানে কোনো প্রোডাক্ট দেওয়া যাবে না, এই বলেই তো ওরা সবাই ওখান থেকে চলে যায়। এরপর দেখা যাচ্ছে অনিরুদ্ধ আর বাণীর পাশ থেকেই তো পুরো বড় লরি একটা চলে যাচ্ছে, সেখানে তো সব ওই বাণীর মশলাগুলো সিল হয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। অনিরুদ্ধ তো সেটা দেখেই অবাক, সঙ্গে সঙ্গে তো ছুটে ছুটে লরির পেছনে ছুটতে শুরু করে দিয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে মৌলি তো বিক্রমদেবকে ফোন করেছে, বিক্রমদেবকে ফোন করে বলছে যে মম ড্যাডের চোখ আড়াল করে আমি সেই প্যাকেজিংটা এনে ঘরের ভেতরে রেখে দিয়েছি। বিক্রমদেব তখন মৌলিকে বলছে যে প্যাকেজিংটা ঠিক আছে তো, তুমি কিন্তু মনে রেখো যে এই প্রোডাক্টের ভেতর তোমার কোম্পানিরও কিন্তু শেয়ার রয়েছে। মৌলি তখন সরাসরি বলছে যে সমস্ত কিছু তো ঠিক আছে, কিন্তু আমার শেয়ার আমি 1%ও ছাড়বো না, কোনো কম্প্রোমাইজ আমি করব না। বিক্রমদেব তখন বলছে যে এই রায়ান চ্যাটার্জি কোম্পানি এতদিন লসে ছিল, তো আমি কথা দিচ্ছি যে তুমি হতে এই কোম্পানি লাভবান হবে। এতদিন যেই কোম্পানি বাণীর জন্য লসে চলছিল সেই কোম্পানি আজকে 1 নম্বরে গিয়ে দাঁড়াবে শুধুমাত্র তোমার জন্য। তারপর ওই কোম্পানি থেকে বিজনেস লোন, সেটার ব্যবস্থা আমি পুরো করিয়ে দেবো, কোটি কোটি টাকা বিজনেস লোন। মৌলি তখন চিৎকার করে বলছে যে আমি তো শুধু একটাই জিনিস চেয়েছি, যেটা হচ্ছে এই কোম্পানি থেকে বাণীর কোনো সমস্ত জিনিসপত্র একেবারে মুছে ফেলা। এবার তো সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই বলেই তো মৌলি ফোনটা কেটে দিয়েছে। এবার মৌলি যে কার্টুনটা ঘরে নিয়ে এসেছিল সেই কার্টুনটা কোথায় রাখবে বুঝতে পারছে না। মৌলি যখনই এবার কার্টুনটা রাখতে যাবে একটা কোথাও লুকিয়ে, ঠিক তখনই তো নয়নতারা এসে কার্টুন থেকে একটা মশলার প্যাকেট বের করে নেয়। মৌলি তো এবার ভয় পেয়ে গেছে, বলছে গ্র্যান্ড মমি। নয়নতারা তো এবার মৌলিকে বলছে যে এতদিনে আমার সন্দেহটা করাটা তাহলে ঠিকই ছিল, এই সমস্ত কিছু তোমারই প্ল্যান। ওই বিক্রম দেবের সঙ্গে হাত মিলিয়ে তাহলে তুমি পুরো কোম্পানিটাকে শেষ করে দেওয়ার প্ল্যান করছো, তাই তো? মৌলি তো এবার ঘাবড়ে গেছে, বলছে যে আমি আমি কোম্পানিটাকে শেষ করতে চাইছি, এসব তুমি কি বলছো গ্র্যান্ড মমি।
নয়নতারা তো এবার সরাসরি মৌলিকে বলছে যে তা না হলে এই প্যাকেটগুলো তোমার কাছে আসলো কোথা থেকে। মৌলি তখন নাটক করা শুরু করে দিয়েছে, ভুলভাল বোঝাচ্ছে, বলছে যে বিক্রম দেবের এই মশলা সব কোম্পানিতে পাঠিয়েছে, তাই আমার কাছেও স্যাম্পেল হিসেবে আমার কাছেও পাঠিয়েছে। নয়নতারা তো এবার মৌলিকে বলছে যে এই যে একটু আগে তাহলে বলছিলে যে বাণীর অস্তিত্ব নাকি তুমি মুছে দেবে। মৌলি তখন বলছে কোথায়, আমি তো কিচ্ছু বলিনি। নয়নতারা তো এবার রেগে গেছে, মৌলির হাতটা ধরে বলছে যে এই একদম না বাজে কথা বলবে না। আমি না এখনো সব থেকে ভালো চোখে দেখতে পাই, কানে ভালো শুনতে পাই, আর ষড়যন্ত্রের গন্ধটাও সব থেকে বেশি ভালো পাই। মৌলি তো নাটক করেই যাচ্ছে, বলছে যে আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নই। নয়নতারা তো এবার রেগে গেছে, বলছে যে চুপ, একদম চুপ, তোমার লজ্জা করে না যে এই এত বড় শত্রুর সঙ্গে হাত মিলিয়েছো তুমি। মৌলি তখন নাটক করে করে বলছে যে আমি আমি না শত্রুর সঙ্গে হাত মিলিয়ে, তুমি আমাদের সব থেকে বড় শত্রু বাণীর সঙ্গে হাত মিলিয়েছো। নয়নতারা তো এবার রেগে মেগে গিয়ে বলছে যে এই চুপ, একদম চুপ। মৌলি তখন বলছে যে তুমি চাইলে এক্ষুনি গিয়ে বাড়ির সকলকে বলে দিতেই পারো, কিন্তু তাতে কোনো লাভ হবেই না। নয়নতারা তখন বলছে লাভ ক্ষতিটা আমি পরে বুঝে নেব, কিন্তু তুমি বাণীর অস্তিত্ব মুছে দেবে বলছো কেন, কি করেছো কি তুমি। মৌলি তখন বলছে যে আরে তুমি শোনো আমার কথাটা, তুমি অকারণে আমাকে দোষ দিচ্ছ। নয়নতারা তখন চিৎকার করে বলছে যে বাণী কিন্তু আমার নাতনি, আর আমি আমার নাতনির ক্ষতি তো কিছুতেই হতে দেব না। আর তুমি যদি নিজের ভালো চাও তাহলে মুখ খোলো। অপরদিকে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ যে গাড়িটার পেছনে ছুটছিল, সেই গাড়িটা থেকে একটা প্যাকেট মানে একটা বস্তার পুরো পেটি বের করে লাভিয়ে নেয়। তো সঙ্গে সঙ্গে এবার তো মাটিতে পড়ে গেছে। অনিরুদ্ধ আর বাণী ছুটে এসে মশলাটা তাড়াতাড়ি করে বের করেছে। অনিরুদ্ধ বাণীকে বলছে তাড়াতাড়ি চেক করো বাণী। বাণীতে আবার গন্ধ শোঁকা শুরু করে দিয়েছে মশলার। বাণীতে এবার মশলাটা টেস্টও করে, তারপর অনিরুদ্ধকে বলছে যে এটা তো আমাদেরই মশলা, এতে তো কোনো ভেজাল নেই। অনিরুদ্ধ তো অবাক, বলছে যে কি, মানে ফ্যাক্টরি থেকে আসল মশলাই বেরোচ্ছে, কিন্তু ডিস্ট্রিবিউটারদের কাছে পৌঁছাতে পৌঁছাতে নকল হয়ে যাচ্ছে। আর মানে মাঝখানে কোনো চালান পুরোপুরি বদলে দেওয়া হচ্ছে। বাণী তখন বলছে কিন্তু কোথায়, আর কেই বা করছে এই কাজ। অপরদিকে দেখা যাচ্ছে মৌলি তো নয়নতারার হাত ধরে বলছে যে গ্র্যান্ড মামি তোমার কি হয়েছে তুমি বলো তো, ওরা কি কিছু তোমাকে খাইয়েছে নাকি এমন কোনো গোপন কথা ওরা তোমাকে বলে দিয়েছে। নয়নতারা তো চুপ করে আছে। মৌলি তো আরো বলছে যে এমন কোনো গোপন কথা আছে কি যেটা তুমি আমার থেকে লুকিয়েছো কিন্তু ওরা জানে। তা না হলে তো গ্র্যান্ড মামি এমনি এমনি অন্য কাউকে ভালোবাসার মানুষ নয়। নয়নতারা রায় হচ্ছে একটা সেলফিশ মানুষ। ভালোই ভালোই কিন্তু আমাকে বলে দাও গ্র্যান্ড মামি, আমি বলে দিচ্ছি। নয়নতারা তো এবার মৌলিকে সরাসরি বলছে যে আমি ভালো হয়ে গেছি মৌলি, আর আমি চাই যে তুমিও তাড়াতাড়ি শুধরে যাও। নয়নতারা তো এবার মনে মনে বলছে যে ঈশানীর মেয়েটাকে যত নোংরামি এইসব শয়তানি শিখিয়েছি আমি, আর এখন আমিই পস্তাচ্ছি। আগে যদি আমি জানতাম যে ও নকুলের মেয়ে নয়, ও হচ্ছে ঈশানীর মেয়ে, তাহলে আমি ওকে কখনোই এইসব শয়তানির পাঠগুলো শেখাতাম না। এখন তো আমি নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছি, কিন্তু এখনো খেলাটা শেষ হয়নি, এই খেলার মোড় আমাকেই ঘোরাতে হবে। পানির ভবিষ্যৎ এবার আমাকেই লিখতে হবে। এবার তো পরের দিন সকাল হয়ে গেছে, দেখা যাচ্ছে যে সরকারি লোক এসে অনিরুদ্ধ আর বাণীর হাতে একটা নোটিশ ধরিয়ে দেয়, বলছে যে যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন আপনাদের মশলা বাজারে পাঠানো যাবে না। অনিরুদ্ধ তো এবার সরকারি লোকটাকে বোঝাচ্ছে যে আপনারা কেন বুঝতে পারছেন না, এটা একটা ষড়যন্ত্র করা হয়েছে। বাণী তো এবার গিয়ে সেই মশলা দুটোর প্যাকেট নিয়ে এসেছে, যেটা আগের দিন রাতে ওরা উদ্ধার করেছিল। এবার লোকটাকে বলছে যে আপনি এইটা ফ্যাক্টরি থেকে পাওয়া গেছে, এই মশলার প্যাকেট দুটো একবার দেখুন। লোকটা তখন বলছে যে না না, এটার কোনো দরকার নেই। বাণী তখন বলছে যে হ্যাঁ দরকার আছে, কারণ ফ্যাক্টরি থেকে পাওয়া প্যাকেট আর বাজারে পাওয়া প্যাকেট দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এটার স্বাদ, গন্ধ, কালার সব কিছু অন্যরকম। আমাদের মশলা মাঝপথে কোথাও জাল করা হয়েছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, মৌলির মুখোশকে তাহলে নয়নতারাই সকলের সামনে খুলে দেবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।